This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃতের চোখ চুরির অভিযোগে তোলপাড় বারাসাত হাসপাতাল। নিঃসন্দেহে বড় খবর, মর্গ থেকে কিভাবে উধাও হলো মৃতের চোখ, নেপথ্যে কি অঙ্গ পাচার চক্রের হাত রয়েছে, এই প্রশ্ন গতকাল থেকেই উঠতে শুরু করে দিয়েছে। হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে মৃতের পরিবার। বিচারটা করুক, তারপরে ব্যবস্থা পরে হবে, আগে বিচারটা করুক। আমার এর বিচারটা চাই আমি। আমার স্বামীর চোখটা চুরি হয়েছে, ওটা তো মনে হচ্ছে কোনো অপারেশনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। ইঁদুরে যদি কামড়াতো বা ছিঁড়ে নিত, সেটা একটা চোখের ওপরে একটা আঁচড় দাগ বা মুখের ওপরে দাগ সেটা থাকতো, একটা সাইড থেকেও কেটে নিলে সেটাও তো থাকতো। পুরো চোখটাই তুলে নিয়ে চলে গেছে। একটা ইঁদুর এতটাই পারবে যে একটা চোখ তুলে নিয়ে যেতে পারে? এটা তার মানে কেউ গিয়ে ওখান থেকে আলাদা করে চোখটা বার করে, ওটা অপারেশনের মাধ্যমে মনে হচ্ছে তো তোলা হয়েছে। আর ওখানে তুলসী পাতাটা কেন দিল চোখে? হসপিটাল থেকে তুলসী পাতাটা কেন দিল? আমরা বাড়ি এসে দিতে পারতাম না? ওটা লোকানোর চেষ্টা করছে তো ওরা। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে কি কোথাও ভরসা থাকছে? ভরসা তো ওনার উপরে আছে, উনি বিচার করবেন, উনি সব কিছুই আমাদের যদি ঠিকঠাক করেন। আমরা তিনজন অসহায়, তিনজনের কেউ নেই। উনি ছিলেন উপার্জনকারী একমাত্র আমাদের দেখার। আমাদের তিনজনকে কে দেখবে বলুন? অসহায় পরিবার কান্নাটা শুনলেন? মুখ্যমন্ত্রী বলেছেন গোটা বিষয়টা তদন্ত হবে। আজকে আমাদের সহকর্মী দীপঙ্কর হাসপাতালে পৌঁছে গেছিল। বিতর্ক ধারাবাধ্যেই মর্গের একজন কর্মী দাবি করছে ইঁদুর নাকি খুবলে নিয়েছে মৃতের চোখ। ওইটাও দেহ যে থাকে সেটা হলো টেচারের উপরে থাকে, সেটা তখন হয় না। আর ওইটা নিচে, আপনাদের ওইটা নিচে বরফ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা ওই ঢাকা ছিল বলে ওর ওপর থেকে ইঁদুরটা কেটেছে। দেহটা কি হয়েছিল? চোখটা, হ্যাঁ চোখটা ইঁদুরেই কেটেছিল। হ্যাঁ, তা ওনার যে একজন প্রথমে এসেছিল, তা যে প্রথম বাড়িতে এসে দেখাশুনো করেছিল, পয়সা ময়সা দিয়েছিল, তা সে বলেছিল যে তাকে বলানো হয়েছিল যে ভাই দেখে যায় এখানে ইঁদুরে এটাই হয়েছে। তা সে বলেছিল ঠিক আছে আমি দেখে নেবো। ঠিক আছে, বাড়ির লোক কে নাকি ও জানি না, ও এসছে, ও সব কিছু জানি, ওকেই বলা হয়েছে। এবার পার্টিকেও বলিনি কি না বলেছে সেটাই জানি না। এবার বডি বের করার পরে এইটা হয়েছে। এই বক্তব্য যদি ভালো করে শোনেন না, সকাল থেকে আমরা অনেকবার শুনিয়েছি, এই বক্তব্যের মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে। একটা টাকা পয়সা নেওয়া হয়েছিল, মর্গের কর্মী বলছেন যে এসছিল তাকে বলা হয়েছে যে ইঁদুরে চোখ খুবলে নিয়েছে। ইঙ্গিত দিল যে আগেও নাকি এই ঘটনা ঘটেছে। দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, দীপঙ্করের সঙ্গে রয়েছেন হাসপাতালের এমএসভিপি। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত অফিসিয়াল কি স্টেটমেন্ট দীপঙ্কর? দেখো, একদমই তাই। আমরা সকাল থেকেই খবরে ছিলাম, সকাল থেকে বিভিন্ন রকমভাবে দেখবার চেষ্টা করেছি। পরিবার যেমন একদিকে কান্নায় ভেঙে পড়েছেন, অন্যদিকে বিচারের দাবি করছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখন ঠিক কোন অবস্থানে আছে সেটা আমরা সরাসরি এমএসভিপির কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে ঘটনা ঘটলো এরপর আপনারা এখন কি পদক্ষেপ নিলেন? এই ঘটনা ঘটার পরে যখনই আমাদের রোগীর পরিজনেরা আমাদের কাছে অভিযোগ দায়ের করলেন, লিখিত অভিযোগ গতকালকে, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের ইন্টারনাল একটা তদন্ত কমিটি গঠন করলাম 3 সদস্যের। তাতে যেহেতু তাদের অভিযোগ ছিল যে চোখটা অপারেশন করে তুলে নেওয়া হয়েছে, তাই জন্য অপারেশনের সার্জারি ডিপার্টমেন্টের এইচওডি এবং অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের এইচওডি অ্যালং উইথ আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কৌশিক রয়, তাদের 3 জনের একটা 3 সদস্যের টিম আমরা তৈরি করে দিয়েছি এনকোয়ারি করার জন্য। আর রোগীর যে পরিজনের অভিযোগ ছিল, সেই অভিযোগটা আমরা বারাসাত পুলিশ থানাতে আইসিকে ফরওয়ার্ড করে দিয়েছি টু ট্রিট অ্যাজ এ এফআইআর। তার এগেনস্টে পুলিশ যাতে একটা রিপিএম করতে পারে। এই রিপিএমের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, উইথ ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফি, এগুলো কি থাকবে? হ্যাঁ, অলরেডি আমাদের কাছ থেকে এই এএসআই পুলিশ বারাসাত পুলিশ স্টেশন থেকে একটা চিঠি এসে গেছে, ভিডিওগ্রাফি উইথ অডিও করে পিএম অফ দ্য ডেড বডি। আরেকবার সেকেন্ড টাইম পিএম করার কথা, যে ব্যক্তি মারা গেছেন প্রীতম ঘোষ, তার তো সেটা অলরেডি চিঠি এসে গেছে, আমরা তার প্রসেসে আছি। কোন বিষয়গুলো পিএমে উঠে আসবে? চোখের বিষয়টা কি বেশি গুরুত্ব দেওয়া? অবশ্যই, যখন অভিযোগটা রয়েছে এবং চোখ এবং আরও যা কিছু আছে, আরেকবার রিপিএম হলে যারা ওদের বাড়ির লোকজনের যা অভিযোগ আছে সেইগুলো পুরোটাই দেখা হবে। দীপঙ্কর এমএসভিপি কে সরাসরি জিজ্ঞাসা করো, সকালে ওনাদের এই হাসপাতালের কর্মী, মর্গের কর্মী যে অভিযোগটা করেছেন যে ওখানে যথাযথ ব্যবস্থা থাকে না, ইঁদুরের চোখ খুবলে নিয়েছে, উনি মানছেন এটা যথাযথ ব্যবস্থা ওখানে থাকে না?
মর্গের কর্মী বলছেন প্রচুর ইঁদুর আছে এবং আপনাদের কর্মীই বলছেন যে এই চোখ ইঁদুরেই তুলে নিয়েছে, আপনারা কি এটা মানছেন? না, এটা আমাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নয়, আমাদের সরকারি তরফে এরকম কোনো স্টেটমেন্ট নেই। আমরা আমাদের এখানে হসপিটালে নিয়মিতভাবে পেস্ট কন্ট্রোল করি এবং তার অফিসিয়াল অর্ডার আমাদের কাছে রেগুলারলি যায় এবং তারা আসে, তারা যে বিভিন্ন জায়গায় পেস্ট কন্ট্রোল করে তার ডকুমেন্টও আমাদের কাছে আছে নির্দিষ্ট, এবং তার বেসিসে তাদের মর্গে নাকি প্রচুর ইঁদুর থাকে। না, এটারও ইঁদুর থাকার কোনো বক্তব্য নেই, কারণ মর্গে একটা জায়গা যেখানে ইঁদুর থাকার কোনো ব্যাপার নেই। আমাদের এখানে সেরকম কোনো অভিযোগ এখন বেশ। দীপঙ্কর একটা বিষয় আপনি পরিষ্কার করে দিলেন যে ওখানে কোনো ইঁদুর থাকার প্রশ্নই নেই, ইঁদুর চোখ খুবলে নিয়েছে, একেবারে সর্বৈব মিথ্যে ওনারই হাসপাতালের কর্মী দাবি করেছেন। তাহলে চোখটা গেল কোথায়? তাহলে তো আবারও সেই অঙ্গবাজার চক্রে যোগ আছে কিনা প্রশ্ন জোরালো হচ্ছে ওনার কথায়, সরাসরি জিজ্ঞাসা করো। যদি ইঁদুর যদি নাই নিয়ে থাকে তাহলে চোখটার অবস্থান কি হলো? সেটা তদন্ত থেকেই উঠে আসবে, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। পিএম হোক এবং তদন্ত, আমাদের যে ইন্টারনাল তদন্ত আছে সেটা হোক, তারপরেই জানা যাবে যে এক্স্যাক্টলি কী হয়েছে। কর্মীদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে পয়সা নেয়, সেলাই করে দেওয়া, বা আজ এই দেহের ক্ষেত্রেও নাকি পয়সা নেওয়া হয়েছে। এটাও কিন্তু এখনো অবধি আমাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টেড বা লিখিত কোনো অভিযোগ এখনো অবধি কেউ জমা দেয়নি। কিন্তু না, অভ্যন্তরীণ তদন্ত কমিটি এখনো অনেক ঘন্টা হয়ে গেল, এখনো করেছেটা কি? হাসপাতালের নিরাপত্তা রক্ষী কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন ওনারা? তদন্ত কমিটি কি ইতিমধ্যে কাজ শুরু করেছেন? অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, তারা সকাল থেকেই কাজ শুরু। মর্গের সিকিউরিটি যারা থাকে, এই যে অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট কখন পাওয়া যাবে? আশা করছি আমরা বিকেলের মধ্যেই, আমি দিয়ে রেখেছি বিকেল 5টার মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, দেখা যাবে। আর মর্গের হেলথ কি আদৌ ভালো? মর্গের সিকিউরিটি কি, সিসিটিভি কাজ করে? মর্গের সিসিটিভি কাজ করে, মর্গের সিসিটিভি ফাংশনাল, মর্গের বাইরে একদম মর্গের ভেতরে তো থাকার কথা না যেখানে হচ্ছে, সুতরাং যেখানে যতটুকু সিসিটিভি এরিয়া থাকার কথা সেগুলো সবটাই মনিটরিংয়ে আছে। মর্গের নিরাপত্তা রক্ষী থাকে ঠিকঠাক? সাহা তিনি বলছেন যে পয়সা নেওয়ার মর্গে ঠিকঠাক নিরাপত্তা রক্ষীরা রয়েছে? নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে দেখো এমএসভিপি এমনটাই দাবি করছেন, নিরাপত্তা রক্ষী এবং বাইরে সিসিটিভি এই দুটোই কিন্তু যেমন রয়েছে, তার সঙ্গে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। সেই তদন্ত কমিটি বলছেন কাজ শুরু করেছেন ইতিমধ্যে এবং তারা যত দ্রুত সম্ভব রিপোর্ট দেবে। একবার দীপঙ্কর আরেকবার প্লিজ যাও, আরেকবার যাও। হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগটা করছে মৃতের পরিবার, যে চোখটা চুরি করা হয়েছে, উনি চুরির অভিযোগটা মানতে চাইছেন না। উনি বলছেন যে এটা তদন্ত করে দেখা হবে, তদন্তের পরে বাদ বাকিটা। কিন্তু উনি এটা বলে দিয়েছেন যে ওখানে কোনো ইঁদুর নেই, চোখ ওখানে যে ছিল না, মৃতের চোখ যে ছিল না ওখানে ডেড বডিতে, এটা উনি স্বীকার করছেন। তো তার মানে এটা একটু জিজ্ঞাসা করো সরাসরি। একটা বিষয়, মানে একদিকে চোখ নেই, অন্যদিকে ইঁদুর বলছেন হাসপাতালে নেই, তাহলে এই যে চোখ ছিল না এটা কি আপনি দেখেছেন? মানে এইটা কি মানছেন যে চোখ ছিল না বা তার যে ইঁদুর খবলায়নি, মানে কোনটা? না, এটা আমার তো দেখুন একটা যেটা ব্যাপার হচ্ছে যে এইখানে এটা পুরোটাই পুলিশ মর্গের ব্যাপার, সেখানে যে কেউ যখন তখন ঢুকতে পারে না। এখানে আমারও এখতিয়ার নেই অ্যাজ এ এমএসভিপি ওখানে যাওয়ার। খুব ভালো কথা, এখতিয়ার না থাকলেও খোঁজ নেওয়ার এখতিয়ার তো আছে। খোঁজ নিয়েছেন? ডক্টর, অর্থোপেডিক সার্জন তারাই যাবে এবং আমি যাদেরকে আপাতত এনটাইটেল করেছি এনকোয়ারির জন্য তারা একমাত্র এনটাইটেল, এখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং সেজন্য আমার মতামতের এখানে কোনো জায়গা নেই, বা কী হয়েছে এক্স্যাক্টলি আমি সেই জায়গাটা বলতেও পারবো না। আপনি কি আলাদা করে কোনো খোঁজ নিয়েছেন? আমি আলাদা করে এদের কাছেই বলেছি, পুরো আমাকে এক্স্যাক্ট দেখে, মানে কেন হাওয়া উড়ো খবর দিয়ে কোনো লাভ নেই, যেটা সঠিক উঠে আসবে সেটাই আমার কাছে বললে আমি আপনাদের, মানে তারা এখনো ডেড বডি দেখেননি, আপনাকে জানাননি। করতে হবে যে এই জায়গাতে তদন্ত কমিটি মূলত যে কাজ হয়, এমএসভিপি তিনি যে তদন্ত কমিটি তৈরি করেছেন সেই তদন্ত কমিটি উইথ ম্যাজিস্ট্রেট ভিডিওগ্রাফির মাধ্যমে ওই দেহের পুনরায় ময়নাতদন্ত হবে। সেই ময়নাতদন্তের সময় যে টিম, যারা তদন্ত কমিটি তারাই যাবেন, এই পুলিশ মর্গে সবাই অ্যাকচুয়ালি যাওয়ার সুযোগ থাকে না। সেই বিষয়টা মাথায় রেখে এমএসভিপির পক্ষে যে তদন্ত করার প্রয়োজন সেইগুলোর ক্ষেত্রে উনি সহযোগিতা করবেন এমনটাই তিনি বলছেন এবং পুরো কাজটাই হবে, গোটা কাজটা যেভাবে হেলথ ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর দপ্তর তারা গাইড করছেন, তারা ক্রমশ জিজ্ঞাসা করছেন, সব মিলিয়ে একটা তদন্ত হবে। শুভজিৎ, সঙ্গে থাকো। আপনাদের শোনালাম এমএসভিপি, বারাসত হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা, তাকে বেশ কয়েকটা প্রশ্ন করা হলো, তিনি পরিস্থিতিগত বেশ কিছু উত্তর দিলেন। কিন্তু ভাবুন একবার, হাসপাতালের মর্গ থেকে এক দেহ, সেই দেহের থেকে চোখ নেই, চোখ চলে যাচ্ছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফ থেকে এখন অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নেই, কিন্তু এমএসভিপি বলছেন সেখানে ইঁদুর থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে চোখ গেল কোথায়? এই বিতর্কের মধ্যে প্রীতম ঘোষ, মানে যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, তার দ্বিতীয় ময়নাতদন্ত হবে আজ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে এবং তার ভিডিওগ্রাফি করা হবে। আমার সহকর্মী সুশোভনের কাছে আমি যাব। সুশোভন,
দ্বিতীয় ময়নাতদন্তের এখনো পর্যন্ত প্রস্তুতি কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে, ভিডিওগ্রাফির প্রস্তুতি কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে, কারা কারা আছেন এই মুহূর্তে সার্বিকভাবে জানাও। দেখো, মর্গ ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে এবং দ্বিতীয় যে ময়নাতদন্ত হবে সেই ময়নাতদন্তের গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো এবারে ভিডিওগ্রাফি হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। বিশেষত দেখা যায় যে যখন কোনো ময়নাতদন্ত হয় এবং সেই ময়নাতদন্ত যখন একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যায় সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয়। এক্ষেত্রে যেহেতু তদন্ত হচ্ছে এবং এটা তদন্তের আওতায় আনা হয়েছে সেই জন্য কিন্তু একেবারে ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে, কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন আর তারপর ভিডিওগ্রাফি করা হবে। মূলত এই কারণেই করা হবে যে ময়না তদন্ত কিভাবে হচ্ছে, প্রক্রিয়াগত কি কি রয়েছে। একেবারেই তাই, ভিডিওগ্রাফি যে কারণে করা হয় অর্থাৎ এই দেহের আরো একবার ভিডিওগ্রাফি করা হবে এবং জানতে পারা যাবে হয়তো যে কি করে এই চোখ বিস্ময়করভাবে উধাও হয়ে গেল, সে প্রশ্নের উত্তর হয়তো সময়ের কাছে রয়েছে। এবার আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং স্বাস্থ্য ভবনের তদারকিতে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। যে চোখ চুরির অভিযোগ উঠেছে সেই চোখ চুরির অভিযোগকে কেন্দ্র করে তারা তদন্ত করবেন। 3 সদস্যের তদন্ত কমিটি শুরু করেছে তদন্ত। 16 বিভাগের প্রধান নীলাদ্রি সরকারের নেতৃত্বে তদন্ত চলছে। চক্ষু বিভাগের প্রধান এবং অতিরিক্ত মেডিকেল অফিসার কৌশিক রায় এই তদন্ত কমিটিতে আছেন এবং আজকে সন্ধ্যাতেই তদন্ত রিপোর্ট পাঠানোর প্রস্তুতিও রয়েছে। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। আপনি তন্ময়দা, একটু একটা বিষয় জানার, যেহেতু তদন্ত শুরু হয়েছে, আজকে সন্ধেবেলাতে রিপোর্ট যাবে, কিন্তু চোখ এমএসভিপিও বলছিলেন যে ইঁদুর নেই মর্গে এবং সেখানে যাওয়ার এখতিয়ার তারও নেই, কারণ এটা পুলিশ মর্গ, সমস্ত নিরাপত্তার কথাও তিনি বলছেন। তাহলে চোখটা গেল কোথায়? এটা খুঁজতে গিয়ে তদন্তে কোন কোন বিষয়গুলো পয়েন্ট আউট হবে? দেখো, সেখানে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখবেন তদন্তকারীরা। আর এখানে যে চিকিৎসকদের নিয়ে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ভবনের তদারকিতে আজকে বারাসাত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তৈরি করেছেন 3 সদস্যের তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে। তারা মৃতদেহ দেখবেন, তারা মৃতদেহে কোন জায়গা থেকে চোখ চলে গেছে, বাম চোখ চলে গেছে বলে আমাদের কাছে যে ছবি রয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। ময়না তদন্তের পর দেহ দেওয়া হচ্ছে, সেই দেহের একটি চোখ নেই। সেই চোখটি যদি প্রথম থেকেই না থেকে থাকে তাহলে তার লিপিবদ্ধ থাকবে, ময়নাতদন্তের রিপোর্টে সেটা নেই বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। 2 নম্বর হচ্ছে, যদি সেই চোখটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা চুরি হয়ে থাকে, অঙ্গ পাচারকারী চক্র বা অন্য কিছু, তাহলে প্রশ্ন উঠছে এটা কিভাবে কারা করলো, তারা ভেতরে কিভাবে ঢুকলো। কারণ এমএসভিপি নিজেই বলছেন তাদের ঢোকার এখতিয়ার নেই। তিনি এমএসভিপি হতে পারেন, সুপার হতে পারেন, কারণ এটি পুলিশ মর্গ, সম্পূর্ণ রেস্ট্রিক্টেড একটি পুলিশ মর্গ। এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ঢোকা বা সেটাকে একদম বলা চলে এয়ারটাইট করে রেখে দেওয়া হয়। কারণ এখানে যে দেহগুলো থাকে সেই দেহগুলোর যে ময়নাতদন্ত হয় সেই রিপোর্ট দিয়েই কিন্তু অনেক কিছু নির্ভর করে আদালতে গিয়ে। ফলে সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে চোখ কীভাবে চলে গেল, কেউ তুলে নিল নাকি ইঁদুর নেই বলা হচ্ছে অন্য কোনোভাবে চোখ চুরি হয়ে গেল। ফলে এই তদন্তের রিপোর্ট আজকে সন্ধ্যের মধ্যেই স্বাস্থ্য ভবন এবং নবান্নে জমা পড়ার কথা রয়েছে। সেখান থেকে স্পষ্ট হবে কারা বা কোন চক্র জড়িত কিনা, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে। কারণ দেহ তুলে দেওয়ার সময় এই মর্গ কর্তৃপক্ষের দায়িত্ব ছিল পুলিশ মর্গের যে পরিবারকে জানানো যে চোখটি ক্ষতিগ্রস্ত। উল্টো অভিযোগ যেটা, যে চোখটিকে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল তুলসী পাতা দিয়ে। মর্গের কর্মীদের তো দায়িত্ব নয় যে মৃতদেহের চোখে তুলসী পাতা দেবে কি অন্য কিছু দিয়ে ঢাকা দেবে, পরিবারের সঙ্গে তারা কথা বলতে পারতো। কোথাও কিছু একটা লুকানো হচ্ছে, কেন লুকানো হচ্ছে, এর পিছনে কোন চক্র, কি ঘটনা ঘটেছিল, তদন্ত শেষ হলে আমরা জানতে পারবো। তবে বড়সড় রহস্য রয়েছে, এটা স্পষ্ট। আর এটা একদম ইম্পর্টেন্ট বিষয় যে এমএসভিপির বক্তব্য এবং এই তদন্ত কমিটি তৈরি করা, এতগুলো বিষয় তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে সমস্তর মধ্যে কিন্তু একটা রহস্যের গন্ধ আছে। মানুষের শুধু একটা চোখ আলাদা করে বার করে নেওয়া, এটা তো মানে কিরকম একটা অদ্ভুত লাগছে শুনে। হ্যাঁ, তবে যাই ঘটে থাকুক, এটা দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে যদি কোনো দোষী তো মানে প্রমাণিত হয় এর দোষ। তবে কোথাও না কোথাও গাফিলতি তো নিশ্চয়ই আছে। না, এটা খুব দুর্ভাগ্যজনক, ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক এবং অনেক সজাগ হওয়ার প্রয়োজন আছে। মর্গে এরকম ঘটনা আমি অন্তত কোনোদিন শুনিনি। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি, কারণ এটা পুলিশের আন্ডারে থাকে, পুলিশ মর্গ প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পোস্টমর্টেম মর্গই হচ্ছে পুলিশের নিয়ন্ত্রণে থাকে, পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারেই থাকে।
ফলে তাদের তত্ত্বাবধানে থাকাকালীন কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, একটা মৃতদেহ থেকে কোনো একটা অঙ্গ চলে গেল, সেটা পাচার হলো কি নষ্ট হলো বা কিভাবে হলো, ডিস্ট্রয় হলো, সেটা তদন্ত করে বের করা দরকার রয়েছে।